পরীক্ষায় ফেল, কিন্তু তথ্যের কারচুপিতে তাদের নামে ঢুকে গেছিল উইথহেল্ডের তালিকায়। তারপর তারাই আবার দিব্যি প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গেছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সিবিআই এর চার্জশিটে। সম্প্রতি নিম্ন আদালতে সিবিআই চার্জশিট দিয়েছে ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাঝির বিরুদ্ধে। এই দুই আধিকারিকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারা দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে এই জালিয়াতি করা হতো? চার্জশিটের 13 নম্বর পৃষ্ঠায় সিবিআই দাবি করেছে 2014 সালের টেটের ফল বেরোয় 2016 সালে। সেই পরীক্ষায় 152 জন প্রার্থীর নাম ছিল উইথহেল্ডের তালিকায়, অর্থাৎ এমন প্রার্থী যাদের নথিপত্রে কোনো সমস্যা আছে। কিন্তু সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন ফেল করা প্রার্থীদের নামও সেই তালিকায় ঢুকিয়ে দেন। পরীক্ষায় পাশ করেনি এরকম 752 জনকে উইথহেল্ড হিসাবে দেখানো হয়েছে, অর্থাৎ এমন চাকরি প্রার্থী যাদের নথিপত্রে কিছু সমস্যা রয়েছে। তাদের মধ্যেই আবার 310 জনকে প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য চার্জশিটে দাবি করল সিবিআই। সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে পার্থ সেন এই তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইমেল করেন। কারচুপি করে যে ফেল করা প্রার্থীদের নাম তালিকায় ঢোকানো হয়েছিল তাদের বিকাশ ভবনে রাখা হয় নথি যাচাইয়ের জন্য। চার্জশিটে সিবিআই এর দাবি প্রার্থীদের বোকা বানাতে ভুয়ো ওয়েবসাইট অবধি তৈরি করা হয়েছিল। বিরোধীদের দাবি এর থেকে স্পষ্ট যে শুধু ওএমআর মূল্যায়নকারী সংস্থার আধিকারিক নয়, প্রশাসনের ওপর তলার অনেকেও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। লেখাপড়া, যোগ্যতা কোনো সম্পর্ক নেই, টাকার খেলা। একেবারে ধরা পড়ে যাচ্ছে যে আমাদের নিয়োগের নামে কার্যত দুর্নীতি এবং টাকার খেলা হয়েছে ভয়াবহ। শুধু তালিকা নয়, কারচুপি হয়েছিল ওএমআর শিটেও। চার্জশিটে সিবিআই দাবি করেছে ওএমআর স্ক্যানে ইনফ্রারেড প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছিল, যেখানে ওএমআর গুলি টেক্সট ফাইল হিসেবে স্টোর হতো, যাতে তাতে রদবদল করা যায়। চার্জশিটে সিবিআই এর দাবি স্ক্যান হওয়ার পর মূল্যায়নকারী সংস্থার তরফে আসল ওএমআর শিট পর্ষদকে দেওয়া হয়নি। আবার তদন্তের সময় তারা ওএমআর এর ইমেজ কপিগুলিও দেখাতে পারেনি, কারণ ষড়যন্ত্রের অংশ হিসেবে সেগুলি আগেই ডিলিট করে দেওয়া হয়। নথি নষ্ট নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই এর চার্জশিটে। সেখানে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি ও এস বসু রায় অ্যান্ড কোম্পানির মধ্যে একটি বৈঠক হয়। এরপর পর্ষদের তরফে ওই সংস্থাকে 2014 টেট সংক্রান্ত গোপন নথি নষ্ট করতে বলা হয়। তদন্তে এস বসু রায় অ্যান্ড কোম্পানি জানায় তারা ওইসব নথি হস্তান্তরিত করেছিল আরকেভিজে এন্টারপ্রাইজ নামে একটি সংস্থাকে, যদিও তার প্রেক্ষিতে কোনো ওয়ার্ক অর্ডার বা বিল ছিল না। তদন্তে আরকেভিজে এন্টারপ্রাইজের এক আধিকারিক আবার দাবি করেন তারা ওই নথি সত্যনারায়ণ শ্যামসুন্দর HUF নামে একটি সংস্থাকে দেন, যারা আবার সেই নথি পাঠিয়ে দেয় ইমামি পেপার মিলস লিমিটেডের কাছে। চার্জশিটে সিবিআই এর দাবি শেষ অব্দি ওড়িশায় নথিগুলি নষ্ট করা হয়, যদিও সেই সময় পর্ষদের কোনো আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন না। তবে এখানে প্রশ্ন উঠছে, একের পর এক সংস্থার নাম করে যে গোলকধাঁধা তৈরি করা হয়েছে তা তদন্তকারীদের বিভ্রান্ত করতে নয় তো? এর নেপথ্যে কোনো বড় মাথা আছে কি? দেশের মানুষ প্রশ্ন করছে, যারা দেশটাকে বিক্রি করে দিল, যারা নিজেরা আদ্যপ্রান্ত দুর্নীতিতে ডুবে রয়েছে, কেন্দ্রের মন্ত্রী নারায়ণ রানে থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে পশ্চিমবাংলার লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পর্যন্ত, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই কবে তদন্ত শুরু করবে এটা দেশের মানুষ জানতে চাইছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মাথারা কারা, কবে তারা জালে পড়বে, সেই উত্তর এখনো অধরাই। আবির দত্ত, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।